ভুয়ো ভোটার ধরতে এবার কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সির নেতৃত্বে গঠন করা হয়েছে ওই ৩৬ জনের কমিটি। সেই কোর কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা কর্মীদের তিনি সতর্ক করে দিয়েছিলেন সেই বিষয়ে। আর তারপরই তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে বিধায়করা একেবারে ময়দানে নেমে পড়েন। বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার লিস্ট মিলিয়ে দেখেন। তারপরে ধরা পড়ে অনেক ভুয়ো ভোটার এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করলেন। গঠন করা হয়েছে ৩৬ জনের সেই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কোর কমিটির বৈঠক আজ সম্পূর্ণ হলো। আজকের বৈঠকে ডাকা হয়েছিল সমস্ত জেলার সভাপতি ও চেয়ারম্যানদেরও। গত এক সপ্তাহের কাজের খতিয়ান নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকের পর ৪ সদস্যের একটি দল যাবে নির্বাচন কমিশনে এবং গত ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন ভুয়ো ভোটার ধরতে হবে। তার জন্য ৩৬ জনের একটি কমিটি গড়ে দিয়েছিলেন তিনি। এরপরই দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা রাস্তায় নেমেছিলেন, ভুয়ো ভোটার ধরার চেষ্টা করেছিলেন, জানার চেষ্টা করেছিলেন কাদের একই এপিক কার্ড রয়েছে। যার এপিক কার্ড রয়েছে তারা সেই জায়গায় রয়েছেন কিনা, কত বছর ধরে আছেন, এইসব বিষয় খতিয়ে দেখার চেষ্টা করেছেন তারা। একটু দাঁড়িয়ে ছবিটা নিয়ে নিই। আবারও একবার জানিয়ে রাখবো, ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সির নেতৃত্বে গঠন করা হয়েছে ওই ৩৬ জনের কমিটি। সেই কোর কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই কোর কমিটির বৈঠক আজ সম্পূর্ণ হলো। আজকের সেই বৈঠকে ডাকা হয়েছিল সমস্ত জেলার সভাপতি ও চেয়ারম্যানদেরকে। গত এক সপ্তাহের কাজের খতিয়ান নিয়ে আলোচনা হয় সেই বৈঠকের পর ৪ সদস্যের একটি দল যায় নির্বাচন কমিশনে। গত ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন এবং তিনি এ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদেরকে সতর্ক করেছিলেন এবং তারপরই তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বিধায়করা বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটারের খোঁজ করেছেন এবং সেই মতো সেই এক সপ্তাহে কি কি কাজ হয়েছে সেই খতিয়ান নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়। ভুয়ো ভোটার ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি গঠন করেছেন। সেই কমিটি গঠন করা হয়েছে ৩৬ জনের। সুব্রত বক্সির নেতৃত্বে গঠন করা হয়েছে সেই ৩৬ জনের কমিটি, যে কমিটিতে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের যে বৈঠক হয় সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন এবং এই নিয়ে তিনি রীতিমতো কাগজ কলম দেখিয়ে, উদাহরণ দেখিয়ে তিনি বলেছিলেন এ রাজ্যে যে ভুয়ো ভোটার রয়েছে সেই নিয়ে ময়দানে নামতে হবে তৃণমূল কংগ্রেসকে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ পাওয়ার পর একেবারে ময়দানে নেমে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী থেকে শুরু করে বিধায়করা। সমস্ত নেতাকর্মী থেকে শুরু করে বিধায়করা নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে দেখেছেন এবং তার সাথে সাথে একই এপিক নম্বরে অন্য কোনো নাম রয়েছে কিনা সে বিষয়েও তারা খতিয়ে দেখেছেন। তারপরে কিন্তু দেখা গিয়েছে অনেক ভুয়ো ভোটার ধরা পড়েছে এবং তারপরই আজকের এই বৈঠক সম্পূর্ণ হলো তৃণমূল কংগ্রেসের। এই বৈঠকে এই যে এক সপ্তাহে যে সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত কাজের খতিয়ান নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কমিটির বৈঠক আজ সম্পূর্ণ হয়েছে এবং সেই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি কি বিষয় মূলত উঠে এলো, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ। আজকে যে এই কমিটির বৈঠক সম্পূর্ণ হলো, এই বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই যে ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীদের, সে বিষয়ে কি কি উঠে এলো আজকের এই বৈঠক থেকে? একদমই দেখো, আজকে প্রায় 1 ঘন্টা ধরে তৃণমূল ভবনে বৈঠক হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এই বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন
ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে যারা যারা 36 জনের কমিটি ছিল তারা প্রায় প্রত্যেকেই এই বৈঠকে উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কিছু কাজের জন্য তিনি আজকে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা বার্তা পাঠিয়েছেন যে এই বৈঠকের মধ্যেই সেটা বলে দেওয়া হয়েছে সুব্রত বক্সির মাধ্যমে যে আগামী 15 তারিখ কিন্তু ভার্চুয়াল মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তরের সমস্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি এই যে 36 জন তারা বেশ কিছু রিপোর্ট জমা দিয়েছেন আজকে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। সেই রিপোর্টে যে সমস্ত ভুয়ো ভোটার সংক্রান্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে সুব্রত বক্সি তিনি কিন্তু এই যে প্রতিটি জেলার ক্ষেত্রে 4 জন করে কোর কমিটি গঠন করে দিয়েছেন, যে সেই প্রতিটি জেলার ক্ষেত্রে 4 জন করে তারা কিন্তু জেলার বিভিন্ন বিষয়গুলি দেখবেন। ভুয়ো ভোটার সংক্রান্ত কাজের যে স্ক্রুটিনির কাজ চলছে সেই স্ক্রুটিনির কাজের যাতে গতি এবং যাতে যোগাযোগ বাড়ানো যায় এবং যাতে কাজে গতি আনা যায়, তার জন্য কিন্তু 4 জন করে প্রতিটি জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। তার পাশাপাশি আলাদা করে বীরভূমের জন্য, যেটা জানো তুমি, এই 36 জনের কমিটির মধ্যে বীরভূমের কারুর নাম রাখা হয়নি, কিন্তু আজকে আমরা দেখলাম যে এই বৈঠকে উপস্থিত ছিলেন কাজল শেখ, বীরভূমের নেতা, এবং বীরভূম সংক্রান্ত বিষয় যেমনটা জানা যাচ্ছে যে বীরভূমের যে কোর কমিটি গত নির্বাচনে কাজ করেছে তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। আবারও এই ভোটার লিস্ট সংক্রান্ত যে স্ক্রুটিনির কাজ চলছে সেই স্ক্রুটিনির কাজে তারাই কিন্তু নজর রাখবেন এবং তার পাশাপাশি এই যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু টাইম টু টাইম রিপোর্ট জমা দেবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। অভ্রদীপ, আজকের এই বৈঠকে ভুয়ো ভোটার নিয়ে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, ভুয়ো ভোটার সংক্রান্ত পদক্ষেপের কথা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, কিন্তু যে রিপোর্ট জমা পড়েছে এই 36 জনের কাছ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে, সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে এবং যারা আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে সুব্রত বক্সির নেতৃত্বে বেশ কয়েকজন কিন্তু আজকেই তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাবেন এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন দেবেন এবং সেখানে তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে ভুয়ো সংক্রান্ত বিষয়, সেই সমস্ত বিষয় কিন্তু তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আর কিছুক্ষণের মধ্যেই যেতে চলেছেন, সেখান থেকেই বাকিটা স্পষ্ট। অভ্রদীপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি নতুন করে আরও কোনো নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদের? এর আগে যেমন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই ভুয়ো ভোটার নিয়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছিলেন, তেমনি আজকে কি কোনো রকম নির্দেশ দিয়েছেন তিনি দলের নেতাকর্মীদের? দেখো, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে দলের রাজ্য সভাপতি তাকে দায়িত্ব দিয়েছিলেন বৈঠক করার জন্য, তিনি বৈঠক করেছেন এবং মুখ্যমন্ত্রীর সেদিনকের যে বার্তা, সেই বার্তাগুলো দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি কিন্তু আজকে আবারও মনে করিয়ে দিয়েছেন প্রত্যেকটি সদস্যকে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে উপস্থিত ছিলেন না, যদিও তিনি এই কমিটির মধ্যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে আগামী 15 তারিখ তিনি ভার্চুয়াল মাধ্যমে একটি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে এই যারা আজকের এই কমিটিতে উপস্থিত রয়েছেন তারা থাকবেন এবং জেলার যারা তৃণমূল স্তরের নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্ব সবাইকে নিয়েই কিন্তু আগামী 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করতে চলেছেন। শুধুমাত্র যে ভোটার লিস্টের যে সংশোধনের কাজ চলছে, যে স্ক্রুটিনির কাজ চলছে সেটা নয়, অন্যদিকে জনসংযোগ বাড়ানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো গ্রাম বাংলার মানুষের কাছে আরও যাতে পৌঁছে দেওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে 2026-এর ভোটের নির্বাচনের আগে এই বৈঠক ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেই বৈঠকে কিন্তু সকলকে উপস্থিত থাকার কথাও বলা হয়েছে এই বৈঠকে আজকে। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ভুয়ো ভোটার নিয়ে একেবারে ময়দানে নেমে পড়েছিল তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বিধায়কেরা, এবং সেই মতো আজকের তৃণমূল কংগ্রেসের যে 36 জনের কমিটি গঠন হয়েছিল ভুয়ো ভোটার নিয়ে, সেই কমিটির আজকে বৈঠক সম্পন্ন হলো এবং এই বৈঠকে
এই যে এক সপ্তাহের যে কাজ, যে খতিয়ান, সেই সব কিছু তুলে ধরা হলো। যদিও আজকের এই বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াই কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এই যে কমিটি রয়েছে, এই কমিটির বৈঠক কিন্তু আগামী 15 তারিখ আবারও হবে এবং সেই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আপনাদের জানিয়ে রাখবো, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে বৈঠক হয় তৃণমূল কংগ্রেসের, সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন এবং 26-এর নির্বাচনের আগে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নেমে পড়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীদের। আজকের যে কোর কমিটির বৈঠক হয়েছে, সেই কোর কমিটিতে কিন্তু 4 সদস্যের একটি দল যাবে নির্বাচন কমিশনে, এমনটাও কিন্তু জানা গিয়েছে। আলোচনা, হ্যাঁ, যারা কোর কমিটির মেম্বার তাদের সব বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, দিদি সুব্রতদা দিয়েছেন। রিপোর্ট তো পাঠাতে হবে, দলকে রিপোর্ট পাঠাতে হবে না, কী কাজ করলেন তার একটা রিপোর্ট তো পাঠাতেই হবে। আমাদের তরফে যেটা বলা হয়েছে, আমাদের মুখপাত্ররা বলবেন, হ্যাঁ, দলকে চাঙ্গা করার জন্য এই বৈঠক, ভোটার লিস্টকে আরও ভালোভাবে দেখার জন্য এটা। বিজেপির আমাদের জনতার জননেত্রী 27 তারিখে যেটা বলেছেন, বিজেপির যে অন্যান্য রাজ্যে সরকার রয়েছে সাম্প্রতিককালে সবগুলোই ভোট চুরির সরকার, এরা ভোটার লিস্ট খাওয়ার সরকার। তাই কারচুপি রুখতে সুদূরদর্শিতায়, জ্ঞানী সত্তায়, বুদ্ধিমত্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতবর্ষের গণতান্ত্রিক পথিক, মাদার অফ ডেমোক্রেসি, উনি যে সুদূরদর্শিতা, যে উনি 27 তারিখে বলেছিলেন যে বিজেপি সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোট চুরি করে ক্ষমতায় আসছে, তা সেই হিসেবে সেটা ধরার জন্যই উনি যে অভিনব কায়দায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের তৃণমূল স্তর পর্যন্ত, আমাদের বিএলএ থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে এই স্কুটনির কাজ জোর কদমে শুরু করার জন্য আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেস এখানে উচ্চ পর্যায়ে একটি কোর কমিটি এবং জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যানদের নিয়ে মিটিং করলেন। মিটিং করে অনেক কিছু নির্দেশনা দিয়েছেন, জেলায় জেলায় অনেককে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমরা সব জায়গায় কাজ করি। জেলা ওয়াইজ কি কোনো রকম কমিটি হচ্ছে? জেলা ওয়াইজ কমিটি হয়েছে, কমিটি ছাড়া এত বড় সংগঠনের কাজ কি করে হয়? তারপর আমরা বলে দিই, বিজেপিকে আমরা অনেক অজস্র পাওয়া গেছে, আমরা অবাক। সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশনা দিয়েছেন, সেটা আমরা মাঠে ময়দানে লড়াই সংগ্রামে ডোর টু ডোর আমাদের কর্মীরা, জনপ্রতিনিধিরা নেমে পড়েছে। প্রচুর ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে। এগুলো বাদ দিয়ে জন্য ইআরওদের সঙ্গে, আমাদের বিএলওদের সঙ্গে আমরা জানাবো। আরও অনেক কিছু কায়দা নিয়মকানুন আছে, সেগুলো আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেস করবে। জেলাওয়ারি প্রত্যেকটা আজকে রিপোর্ট আকারে সবাই জমা দিচ্ছে। বেশ কয়েকটা জেলায় পাওয়া গেছে, উত্তর 24 পরগনা পাওয়া গেছে, আমাদের জেলায় এখনো কিছুটা আমরা দিয়েছি আজকে রিপোর্ট। গাড়িটা পালন করা কোন? বললাম তো, উত্তর 24 পরগনা আছে, আপনার বনগাঁ আছে, বিভিন্ন জেলাগুলো আছে। আমরা যেটা বলতে চেয়েছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ মার্ডারার অফ ডেমোক্রেসি, এরা গণতন্ত্র হত্যা করতে, তাই এদের গণতন্ত্রের হত্যা করার কাজ। আগামী 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছে। বৈঠক হবে, উনি প্রদেশ তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুব্রত বক্সী মহাশয় বলে দিয়েছেন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, চেয়ারম্যানরা সেই ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি বৈঠকে যোগদান করার জন্য উনি আজকে আমাদের একটু দাঁড়িয়ে বক্সী মহাশয় বলে দিচ্ছেন। আমি নর্থ 24 পরগনা আছে আমার জেলা, জলপাইগুড়ি আছে, বাঁকুড়া আছে। নর্থ 24 পরগনা আর কি থাকছে? ওটা দেবে, এরা জানিয়ে দেবে। আমার নর্থ 24 পরগনা দাদা কাজ করছে, দেখুন স্কুটিনি চলছে, জানাবো পরে, পার্টি দল জানিয়ে দেবে। থ্যাংক ইউ। সবাইকে, আমাদের 36 জনের যে কমিটি, তাদেরকে বিভিন্ন জেলায় একটা দায়িত্ব দেওয়া হলো। তার সাথে সাথে সবাইকে, সমস্ত যারা জেলা প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সবাই নিজের নিজের এলাকায় যাতে ঠিকঠাক কাজ করে এবং কর্মীদেরকে আরও বেশি করে বুথে বুথে যাওয়ার যে বার্তা, সেটাই। না, সেরকম কিছু হয়নি। আমাদের 36 জনের কমিটিকে বলে দেওয়া হয়েছে সমস্ত জায়গায় সবাইকে নিয়ে চলতে হবে, এটা মূল ছিল আজকে। উনি আজকে ওনার কাজ ছিল বলে আসতে পারেনি, যার জন্য উনি 15 তারিখে ভার্চুয়াল। হ্যাঁ, সবাই না, শুধু কোর কমিটি নয়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে চেয়ারপারসন সবাইকে নিয়ে।